হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা হলো 19শে জুন। আমরা সিমলা থেকে মানালি থেকে রোটাং পাস যাচ্ছি। তো ভোর 3টের সময় যখন উঠেছিলাম তখন তো রোদ ওঠেনি এবং ক্লিপগুলোও ভালো আসতো না। তো 5:30 বাজতে বেশ হালকা হালকা রোদ উঠেছে, আর ওয়েদারটা ভালোই লাগছে, বেশ ঠান্ডা গরম, বেশ ভালোই লাগছিলো। তো আমরা এইভাবেই রাস্তায় যাচ্ছি। তো আমাদের যে গাড়িতে করে যাচ্ছিলাম উনি বললেন যে এখন এই সময়টা এতটাই গরম পড়েছে যে 5:30 থেকে রোদ উঠে যায়। অন্য শীতকালে আর কি 10:30 বেজে যায়, কুয়াশায় ঢাকা থাকে। তো এটা যেহেতু জুন মাসের গরমে সত্যি এদের ব্যবসা অনেক কমে গেছে। তো যাই হোক, এইভাবে আমরা যাচ্ছি। আর দেখো, সবাই গাড়িতে ঘুমাচ্ছে, শুধু আমি একা জেগে আছি, ভিডিও দেখছি আর ভিডিও করছি। তারপরে কিছুক্ষণ পরে আমরা প্রায় গন্তব্যতে পৌঁছে গেলাম। তো এত সুন্দর রোদ ঝলমল করছে, তার সাথে ঠান্ডা একটা ওয়েদার, আর এরকম বরফের মধ্যে যখন সূর্যের রশ্মিটা পড়ে না, যেন দেখেই মনটা মুগ্ধ হয়ে যায়, যেন মনে হয় যেন এসে যেন সার্থক হয়েছে। তবে শীতকালে এটা আরও বেশি ফিল করা যায় গরমকাল যেহেতু। কারণ গরমকালে যাওয়ার আরেকটা কারণ হলো, আমার যেহেতু মেয়ে খুব ছোট, একদম 1.5 বছর বয়স, সে কোনো দিন ঠান্ডা তো কোনো দিন দেখেইনি, যেহেতু সে চেন্নাইতে বড় হয়েছে। তার জন্য আমাকে এই সময়টাই যেতে হয়েছে আর কি। তো এই সময়টাও খুব একটা খারাপ নয় এই কারণেই, কারণ হালকা ঠান্ডা হালকা গরম, যেহেতু আমরা চেন্নাইতে থাকি আমাদেরও এখন ঠান্ডাটা নিতে একটু প্রবলেম হয়। যাই হোক, দুদিকে দেখো কি সুন্দর বরফগুলো জমে আছে। এই বরফগুলো নাকি প্রতি রোদ যত উঠবে তত গলে যাবে, আবার রাত্রেবেলা একটু একটু বরফ জমবে। মানে সত্যি প্রকৃতির কি দান। এখানেই একটা জায়গাতে আমরা একটু খাওয়া দাওয়া করেছি। প্রচুর ভিড় ছিল, এত সকালবেলাও যে আমরা ভেবেছিলাম হয়তো আমরা ওই 3টের সময় বেরোচ্ছি, এত ঠান্ডার মধ্যে বেরোতে গিয়ে দেখবো যে কোনো লোক সেভাবে আসেনি। আমাদের ড্রাইভার দাদা বললেন রাত 2টো থেকে নাকি লোক ওখানে রওনা দেয় আর কি। তো সত্যি মানুষের ইচ্ছা দেখেও আমাদের খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, তো আমরা অনেকটা রাস্তায় এসে গেছি। এরপরে আমাদের যে মেন জায়গাটা, যেখানে আমরা ওই টায়ারে স্লাইডিংটাতে আমরা করেছি, সেই আমাদের কাউন্টার পর্যন্ত নিয়ে যাবে। আসলে পাহাড়ে খুব অ্যাক্টিভিটি করতে ভয় লাগে, যেহেতু পাহাড়ে বিশেষ করে বরফের জায়গাতে বরফে এতটাই পিছলা হয় যে আমরা এমনি হাঁটতেই কত অসুবিধা হয়, তার মধ্যে অ্যাক্টিভিটি করা তো বিশাল ব্যাপার। দুদিকে সাইডে সাইডে বরফগুলো দেখো, বরফগুলো বেশ অনেকটাই গলে গেছে, এবং বরফ শুধু গলেছে বলবো না, বরফগুলো নোংরা হয়ে গেছে। আমার মেয়ের একটু প্রবলেম হচ্ছিলো বরফের, হঠাৎ এই ঠান্ডাটাও নিতে পারছিল না, তো ওকে গাড়িতে বসিয়ে দেওয়া হলো। আমরা একটু এনজয় করছিলাম, বেশিক্ষণ করিনি, কেন কি রোদটাও বাড়ছিল, আর এই রোদের সাথে এই সোয়েটার দুটোর কম্বিনেশন আর নেওয়া যাচ্ছিলো না। ভেতরে ভেতরে গরম আর সারা রাত ঘুম নেই, এই সব কিছুর কম্বিনেশনে না শরীরটাও একটু একটু খারাপ করছিল, কারণ জার্নিটা অনেক দিনেরই ছিল মোটামুটি। তো তার জন্য আমরা বেশি রিস্ক নিইনি। ওই 10:30 11টার মধ্যে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। তবে আমি আর আমার হাজব্যান্ড মিলে অনেক ছবি তুলেছি, তো মজাও করেছি, আবার ভয়ও লাগছিল যে এখান থেকে যাওয়ার পরে জানি না চেন্নাইতে গিয়ে কী হবে।
এরপরে ম্যাগি পয়েন্টে এসে একটু ম্যাগি খেয়ে নিলাম। পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না, এ তো হতেই পারে না। এই ওয়েদারে ম্যাগিটা এতটাই ভালো লাগে। এরপরে আমাদের অ্যাক্টিভিটির টাইম, যেখানে ওই টায়ারে করে যে স্লিপ করে ওই ওই জায়গাটায়, ওখানে আমরা একটু এই অ্যাক্টিভিটিটা আমি আর আমার হাজব্যান্ড করলাম। ওই একটাই করেছে, আরেকটা স্কুটার ছিল, সেটা রিস্ক নিইনি, কারণ পাহাড়ের মধ্যে পড়ে গেলে এখানে কোনো হাসপাতাল তো নেই, আর আমরা যেহেতু বাইরে থেকে এসেছি এটা রিস্ক নেওয়াই উচিত না। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে রওনা দিলাম আমাদের মানালির উদ্দেশ্যে, যেখানে আমাদের হোমস্টেটা ছিল। আর একটা জিনিস অদ্ভুত দেখলাম, এখানে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি আসছে। মানে ওয়েদারটা হঠাৎ করে যে আকাশে দেখেছো মেঘে কেমন ভরে আছে, মাঝে মাঝেই নাকি বৃষ্টি হচ্ছে। এক সাইডে বৃষ্টি হচ্ছে, আরেক সাইডে রোদ। জানি না কেমন ওয়েদার। এখানের লোক সত্যিই খুব ভয় থাকে যখন খুব গরম পড়ে, তারপরে যে বৃষ্টিটা শুরু হয়, এদের অনেকেরই ব্যবসাপাতি ঘর দোর সব নষ্ট হয়ে যায়। তো আমাদের বাড়ি যে আমাদের হোমস্টেতে ছিলেন উনিও বললেন সেম কথা। এখানে অনেকগুলো মিলিটারি ক্যাম্পও আমরা দেখলাম, তো ওগুলোর ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। তো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে যে অটল টানেলটা আছে, অটল টানেলের সামনে তো ফটো তুলতে দেয় না, তো ব্রিজের এপারে ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দিল যাতে আমরা ফটো তুলতে পারি। এইখানে এই যে যেগুলো পতাকা বলে, এগুলো বেশ সিকিমেও আমি দেখেছি। তো এগুলোকে কি বলে আমি জানি না, তবে এগুলো থাকলে যখন হাওয়াতে ওড়ে প্রচণ্ড ঠান্ডা থাকে, আমার খুব ভালো লাগে। এটা অনেকেরই বলেন যে এগুলো ভালো লাগে, কারণ কি এইগুলো বেশ পাহাড়ি জায়গা, এগুলো খুবই ভালো লাগে আর কি। তো যাই হোক, এইভাবেই আমাদের সেই দিনটা কেটেছিল। তারপরে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অটল টানেলের ভেতরে দিয়ে। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ।